রাজনন্দিনীর রুমে গিয়ে অপর্ণার অতীতের সমস্ত কথাই মনে পড়ে যায়, যা দেখে অবাক হয়ে যায় আর্য। হ্যাঁ প্রিভার্স, এমনটি দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য অপর্ণাকে বলছে, আমি বলছিলাম আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই, শুধু দুজনে থাকবো, না করো না অপর্ণা প্লিজ। তখন অপর্ণা খুশি হয়ে আর্যর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর তখন আর্য অপর্ণার হাত ধরেই বলতে থাকে, প্লিজ অপর্ণা, এই ছোট্ট রিকোয়েস্টটা আমার রাখো, বুঝতে পেরেছ? তখন অপর্ণা খুব লজ্জা পেতে থাকে। শোনো অপর্ণা, তুমি যে গাছটা দেখে এসেছিলে না, সেই গাছের পাশেই আমাদের নাম দিব। যা শুনে অপর্ণা অবাক হয়ে যায়। আর তখন সে গাছটাই কল্পনা করতে থাকে, S+R। সেটা বারবার কল্পনা করছে আর অপর্ণা অবাক হয়ে যাচ্ছে, বলছে এসব কি হচ্ছে, কেন আমি এসব দেখছি? তো অপর্ণা অন্যরকম হয়ে যায়। অন্যদিকে দেখা যায় অপর্ণা রাতে শুয়ে আছে আর আর্যর কথাই কল্পনা করছে। রাজলক্ষ্মী ম্যাডাম বলেছে, অপর্ণা আমি কিন্তু তোমাকে আমাদের বাড়িতে নেওয়ার জন্য একদম পাকা করেই এসেছি, বুঝতে পেরেছ? কিভাবে বিয়ে হলো, আন্টি পড়িয়েছে, আর্য সব কল্পনা করতে থাকে। তখনই ঘুমের ঘরে অপর্ণা দুঃস্বপ্ন দেখতে থাকে। সেই গাছের নিচে অপর্ণা গিয়েছে, খুব সুন্দর করে অপর্ণা এবং আর্যর নাম লেখা। তখনই অপর্ণা আর্যকে দেখতে পায় না, দেখতে পায় একটা অদৃশ্য ছায়া। তাকে দেখে ভয় পেয়ে যায়, বলছে কে আপনি, কে? এই মূর্তিটা আমি কেন দেখছি? এটা দেখে অপর্ণা খুব ভয় পেতে থাকে। আর দেখে তাদের নামের পাশে আগুন ধরে গিয়েছে। তখনই অপর্ণা একদম ছিটকে ওঠে, বলছে না না, আমি এসব কি দেখছি? তখন অপর্ণা বলে, আমি বেশি ভাবছি তো, হয়তো এই কারণে উল্টাপাল্টা স্বপ্ন দেখছি, কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। এটা বলে অপর্ণা নিজের সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে দেখা যায় পরদিন সকালে রাজলক্ষ্মী মনটা খুব ভালো, তার ছেলের বিয়ে নিয়ে সে খুব এক্সাইটেড। অর্ক বসে আছে। অর্ককে বলে, অর্ক, পুরোহিত মশাইয়ের সাথে কথা হয়েছে, আজ সন্ধ্যাবেলায় উনি কুষ্টি নিয়ে চলে আসবেন। তখন অর্ক বলে, আচ্ছা মা, বিয়ের দিনটা নিয়ে কিছু বললেন? তখন রাজলক্ষ্মী বলে, হ্যাঁ, এসব নিয়েই সন্ধ্যাবেলায় আসছে, কথা বলবে। তখন মানছি বলে, আচ্ছা মা, আপনি কি ভাবছেন বলুন তো, পুরোহিত মশাই যদি বলে 2 দিন পরে ভালো দিন আছে, তাহলে কি সেদিন বিয়েটা ভালো হবে না? তখন রাজলক্ষ্মী বলে, না তা নয়, আমি চাচ্ছি আর্য এবং অপর্ণার বিয়েটা সপ্তাহখানিকের মধ্যে ফিক্সড করে দেওয়ার জন্য। তখন অর্ক বলে, হ্যাঁ মা, আমরা তো বিয়ের সব প্ল্যানিং শুরু করেই ফেলেছি, কোনো অসুবিধা হবে না। তখন মানছি বলে, আমি একটা কথা ভাবছিলাম, এত তাড়াহুড়া করাটা কি ঠিক হবে? তখন রাজলক্ষ্মী মানছির কথা শুনে অবাক হয়ে যায়, বলছে, কি ব্যাপার মানছি, এতদিন তো আর্যর বিয়ে নিয়ে তুমিই মেতেছিলে, হঠাৎ তোমার কি হলো? তখন মানছি বলে, না মানে অপর্ণার বাবাও তো বলেছিল যে ওনাদের সময় লাগবে, আর সব রকম পাকা কথা তো হয়েই আছে, তাই ভাবছিলাম অনুষ্ঠানটা প্ল্যান করে গুছিয়ে। তখন অর্ক বলে, মানছি তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে, বলছি তো। আর তখন রাজলক্ষ্মী বলে, তাছাড়া আর্য এবং অপর্ণা একসঙ্গে থাকলেই ভালো হবে। তখন মানছি বলে, হ্যাঁ, কে ওদের আলাদা করবে? তখন রাজলক্ষ্মী বলে, সেটা কথা নয়, ওদের উপর অনেক ঝড় বয়ে গিয়েছে, আর আমার মন বলছে যত তাড়াতাড়ি সম্ভব ওদের 4 হাত এক হলে সমস্ত কিছু কমে যাবে। তখন মানছি বলে, এগুলো সবটাই আপনার মনে হওয়া। তখন রাজলক্ষ্মী বলে, হ্যাঁ, মায়ের মন তো। আচ্ছা মানছি, তোমার মনে কি চলছে? তখন মানছি বলে, না আসলে আমি ভাবছিলাম সিংহরাই বাড়ির বড় বউ, বড় ছেলের বিয়ে, অনেক বিরাট ব্যাপার, তাই সময় নিয়ে যদি পুরো অনুষ্ঠানটা করা যেত তাহলে ভালো হতো। তখন রাজলক্ষ্মী বলে, মানছি তুমি এসব নিয়ে চিন্তা করো না, আর্য এবং অপর্ণার বিয়ে মনে রাখার মতোই বিয়ে হবে। কিন্তু মানছি কোনোভাবে মেনে নিতে পারছে না, মনে মনে বলতে থাকে, না না, কোনো কিছু হবে বলে মনে হচ্ছে না, অপর্ণা যে করেই হোক এবারে বউ হয়ে আসবেই, এটা ভেবে অবাক হয়ে যায় মানছি। অন্যদিকে দেখা যায় অপর্ণা রেডি হচ্ছে আর্যর সঙ্গে দেখা করবে। অপর্ণার মা বলে, কিরে এইমাত্র তো এলি, এখনই চলে যাবি? তখন অপর্ণা বলে, মা দরকার আছে। তখন অপর্ণার মা বলে, বুঝতে পেরেছি, আর্য স্যার দেখা করতে আসবে তাই না? তখন অপর্ণা একটু লজ্জা পায়। তখন অপর্ণার মা বুঝে যায়, বলছে ঠিক আছে যা, ওনার সঙ্গে যখন দেখা করতে যাবি তাহলে না আমার কোনো চিন্তা নেই, আর্য স্যার মানে ভরসার একটা নাম। তখন অপর্ণা এখান থেকে চলে যায়। এদিকে রাজলক্ষ্মী ম্যাডাম বিয়ের জন্য অলরেডি লিস্ট তৈরি করে ফেলেছে। মানসিকে বলে, দেখো একটা লিস্ট বানিয়েছি, বুঝতে পেরেছ, তুমি একবার দেখে নিও সবকিছু ঠিকঠাক আছে কিনা। তখন মানছি বলে, মাদার ইন ল একদম বিয়ের জন্য উত্তেজিত হয়ে পড়েছে। তখন রাজলক্ষ্মী বলে, শোনো, আমি আর তুমি এর মধ্যে মার্কেটে যাব, বুঝতে পেরেছো, শাড়ি গয়না এসব না কিনতে হবে, বলো তোমার কখন সময় হবে? তখন মানছি বলে, যে কোনো সময় বলুন না, আমি ফ্রি আছি, কোনো সমস্যা নেই। তখন রাজলক্ষ্মী বলে, ভালো, তাহলে বৃহস্পতিবার চলো,
তখন বলে ঠিক আছে। তো রাজলক্ষ্মী কি কি কিনেছে সবার জন্য বলতে থাকে মানসীকে, আর মানসী ওইদিকে নজরই নেই, সে শুধু অপর্ণাকে নিয়ে চিন্তা করছে। তখনই ওইখানে পুরোহিত মশাই চলে আসে। পুরোহিত মশাইকে দেখে রাজলক্ষ্মী ম্যাডাম অনেক খুশি হয়ে যায়, কিন্তু পুরোহিত মশাই মনটা অনেক কালো, যেটা দেখে মানসী একটু অবাক হতে থাকে। অন্যদিকে দেখা যায় আর্যর সাথে দেখা করার জন্য অপর্ণা চলে এসেছে সেই গাছটার নিচে। সে ছাড় বলে ডাকছে, কিন্তু কোথাও আর্যকে দেখতে পায় না। অন্যদিকে পুরোহিত মশাই চলে এসেছে, সে কিছুই বলছে না। রাজলক্ষ্মী ম্যাডাম বলে আপনি কিছু বলছেন না কেন? তখন বলে মা এই বিয়েতে না ফাড়া রয়েছে। তখন বলে ফাড়া আছে মানে কি? তখন বলে হ্যাঁ, এই বিয়েতে আপনার ছেলের মৃত্যুযোগ আছে। যেটা শুনে রাজলক্ষ্মীর হাতে পুজোর থালা একদম পড়ে যায়, আর এদিকে মানসী তো অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে অপর্ণা আর্যকে কোথাও দেখতে পাচ্ছে না, বলছে স্যার কোথায় আছে, স্যারের কোনো বিপদ হয়নি তো? তখন স্যার বলে ডাকতে থাকে, কিন্তু কোথাও আর্যকে পায় না। এদিকে হঠাৎ করেই অপর্ণার অন্যায় লেগে একটা প্রদীপ পড়ে যায়, সেই প্রদীপ থেকে পুরো গাছটায় আগুন লেগে যায়, যে গাছটায় রাজনন্দিনী এবং আর্যর নাম লেখা রয়েছে। এটা দেখে তো অপর্ণা খুব ভয় পেতে থাকে, বলছে স্যার কোথায়? স্যার ঠিক আছে, তো আমি স্যারকে একটা ফোন করি। এই বলে অপর্ণা আর্যকে ফোন করে, কিন্তু আর্যকে ফোনেও পাচ্ছে না। এদিকে অপর্ণা খুব অস্থির হতে থাকে। অন্যদিকে আর্যর বিয়ের মৃত্যুযোগ শুনে রাজলক্ষ্মী খুব কান্না করতে থাকে। তাকে অর্ক এবং মানসী কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, বলছে মা তুমি কান্না করো না। বলছে আর্য কোথায়? আর্যকে একটা খবর দে, আমার মন খুব ডাকছে। তখন মানসী আর্যকে ফোন দেয়, আর্যকে মানসী ফোনে পাচ্ছে না। তখন অর্ক তার মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, বলছে মা তুমি চিন্তা করো না, দাদা তো অপর্ণার সঙ্গে দেখা করতে গিয়েছে, তুমি কোনো চিন্তা করো না। যেখানে অপর্ণা আছে, দাদা যেমন অপর্ণাকে রক্ষা করে, অপর্ণাও তেমনি দাদাকে রক্ষা করবে, তুমি কোনো চিন্তা করো না। এদিকে মীরা অফিসে কাজ করছে, কে একজন মীরাকে ফোন দেয় আর্যর বিপদের কথা। তখন মীরা একদম উত্তেজিত হয়ে উঠে, বলছে আমি এক্ষুনি আসছি। তখন মীরাও ছুটতে থাকে আর্যর খোঁজে। এদিকে অপর্ণাও চিৎকার করে আর্যকে ডেকেই চলেছে, কিন্তু আর্যকে কোথাও পাচ্ছে না। তখন অপর্ণা বলে তাহলে স্যার কোথায় আছে? আমি তাহলে স্যারের বাড়িতে যাই। না না, স্যারের কিচ্ছু হতে পারে না। এই বলে অপর্ণা সিংহরায় বাড়ির দিকে ছুটতে থাকে। এদিকে রাজলক্ষ্মী আর্যর জন্য কান্না করে যাচ্ছে আর বলছে কোথায় আমার আর্য? কে? অর্ক বলে মা চিন্তা করো না, কিঙ্কর তো আছে, কিঙ্করকে ফোন দিচ্ছি। তো তারা কিছুতে আর্য সন্ধান পাচ্ছে না। অন্যদিকে অপর্ণাও সিংহরায় বাড়িতে চলে এসেছে। সিংহরায় বাড়িতে ঢুকেই অপর্ণা আর্য স্যার বলে ডাকতে থাকে। একসময় তার উপর রাজনন্দিনী ভর করতে থাকে। সে কাউকে না বলে আর্য রুমের দিকে ঢুকে যায়। আর তখন সাথে সাথে মানসী অপর্ণা সাথে মীরা এবং মানসী তার ওই রুমের মধ্যে চলে যায়। মানসী বলছে, মীরা বলছে কি ব্যাপার অপর্ণা, তুমি এখানে কেন এসেছো? তুমি আর্য রুমে কি করছো? যাও এক্ষুনি এখান থেকে যাও। তখন মানসী বলে হ্যাঁ অপর্ণা, এখানে তুমি কি করছো? এটা তো আর্যদার ঘর। আর তখন বলছে অপর্ণা এটা আমারও ঘর। যা শুনে মানসী মীরা পুরোই চমকে যায়। তো টিভিএস, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার আর্যর কি হয়েছে? আর্য কি কোনো বিপদের মুখোমুখি? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।